যত দূর চোখ যায় শত শত বিঘা জুড়ে রোদে ঝিলমিল করছে গাঁদা ফুলের উজ্জ্বল হলুদ আভা। সবুজ পাতার ফাঁক দিয়ে মাথা তুলে থাকা গোল গোল ফুলগুলো যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় মেতে উঠেছে। সামনে বিগত সময়তে মানে ফুলের বাজারে 2টা থেকে 3টা বাজার আছে, যদি দাম পাই ফুলি তাহলে চাষিরা কিছুটা লাভবান হবে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের দিগন্ত বিস্তৃত এই মাঠ যেন রূপকথার হলুদ ক্যানভাস। একইভাবে জেলার কালীগঞ্জ, মহেশপুর ও সদর উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে শোভা পাচ্ছে গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, বোতাম ও রজনীগন্ধা সহ নানা রঙের ফুল। 16 ডিসেম্বরে আমরা ফুলের বাজার খুব ভালো পাইনি। সামনের যে দিনগুলো আছে এই দিনে আমরা ফুলের বাজার ভালো পেতে পারি আশা করছি। একদিকে দরজায় কড়া নাড়ছে বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবস, তার কিছুদিন পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 3 দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। কোথাও কীটনাশক স্প্রে, আবার কোথাও আগাছা দমনে ব্যস্ত তারা। যে পরিমাণে সারের দাম, মজুরির দাম, সেই হিসেবে আমাদের ছাগল গরু বেচে ডিসেম্বরে আমাদের দিনাদায়িক মিটে দিয়েছে। আর এখন আল্লাহর রহমতে ফুলের দামটা একটু ভালো। নির্বাচনের কারণে অনুষ্ঠান কম, সেক্ষেত্রে কি হবে কিনা হবে বলা যাচ্ছে না। তবে 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি বাজার আল্লাহ ভালো জানে কি হবে কিনা হবে। সেই সাথে বছরের লাভ লোকসানের হিসাব করছেন চাষিরা। দাম ভালো পেলে গত বছরের মতো এবারও লাভের মুখ দেখবেন এমন প্রত্যাশা তাদের। তবে এবার নির্বাচনে প্রভাব পড়তে পারে ফুলের দামে। মাঠে অনেক ফুল ছিল কিন্তু লাভবান হতে পারিনি, বৃষ্টিটি ধ্বংস করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চাষি। আমাদের এখনো ফুল আছে কিন্তু ফুল যদি দাম না হয় তাহলে তো সমস্যা, মানে চাষি বাঁচবে না। প্লাস্টিক ফুল যদি বাংলাদেশে না ঢোকে তা 1 টাকার ফুল 5 টাকায় বিক্রি হবে। এতে করে চাষিরাও লাভবান হবে, এতে করে তারপর ব্যবসায়ীও লাভবান হবে। আমরা ফুল চাষি, সরকার যদি আমাদের দিকে একটু সুনজর দিত, প্রণোদনার হারটা একটু বাড়ায় দিত, তাহলে আমরা ফুল চাষিরা একটু লাভজনক হতাম। এদিকে ফুল চাষ ও সংরক্ষণে চাষিদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। গত বছরের তুলনায় এবছরে ফুলের দাম একটু কম হলেও কৃষকরা ফুল চাষ করে লাভবান হচ্ছেন এবং সামনে ফুলের বিভিন্ন ওকেশন আসবে, তখন হয়তো ফুলের ভালো মূল্য পাবেন বলে কৃষকরা আশা করছেন। ফুল চাষের ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর ঝিনাইদহের 6 উপজেলায় 489 হেক্টর জমিতে আবাদ হয়েছে নানা জাতের ফুল, যা বিক্রির আশা প্রায় 3 কোটি টাকা। রাজীব বিশ্বাস, কালবেলা।